গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি নীলকমল ভট্টাচার্য। আমি তোমাদের সাথে আমার জীবনের ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তোমাদের। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি প্রতি বৃহস্পতিবারেই সাই বাবার পুজো দিতে মন্দিরে যাই। তো চলো আজকে তোমাদিকেও আমার সাথে করে নিয়ে যাচ্ছে সাইনাথের মন্দিরে, যে নিয়ে তোমাদিকেও দর্শন করাচ্ছি সাই বাবার। ঠিক আছে, সঙ্গে থেকে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই চারটা পেয়ারা দিয়ে দেবেন তো, এই চারটা পেয়ারা। চলো প্রসাদ কেনা হয়ে গেছে, এবার চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, বাবাকে একটু দর্শনটা করে নিই। তোমাদেরকে দর্শন করাচ্ছি। ওই তো মানুষ সাবধানে না থাকলে ওই একটু খুশি বিরাট ব্যাপার। বাবার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। এবার চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়ি যেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ঝট করে নাস্তা করবো আর ডিউটি বেরিয়ে যাবো, 10টা বেজে গেল। চলো বাড়ি যেয়ে দেখা করছি। তো বন্ধুরা, এই তো পুজো দিয়ে জাস্ট বাড়ি ফিরলাম। তো চলো এবারে খাবারটা খেয়ে নিই, নাস্তার ব্রেকফাস্ট দেখি মা কী করেছে, ব্রেকফাস্টটা দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, খাওয়া দাওয়া করবো আর চলো ডিউটি বেরিয়ে যাবো। আজকে আর একবারে দুপুরে খেতে আসবো না, একবারে আরামসে রাতেই আসবো। ঠিক আছে, এবং রাতে এসে একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে কোথায় যাচ্ছি সেটা আমি ডিউটি থেকে এসে বলবো। তো চলো নাস্তাটা শেষ করি। তুমি যে কোনো জায়গায় খাও, হোটেলে খাও, রেস্টুরেন্টে খাও, মায়ের হাতে রান্নার আগে নেই। যে কোনো খাবার মায়ের হাতে রান্না দেখবে তুমি ভালোই লাগে। তো চলো তাড়াতাড়ি নাস্তাটা শেষ করি, রেডি হই, ডিউটি বেরিয়ে যাই। ডিউটি থেকে এসে তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, একটা জায়গায় যাওয়ার আছে, সেটা বলছি আমি ডিউটি থেকে এসে যে কোথায় যাবো। টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো এই জাস্ট ডিউটি থেকে ফিরলাম। এবারে চলো তাড়াতাড়ি রেডিটা হয়ে নিই। রেডিটা হয়ে এসে বলছি যে কোথায় যাওয়ার রয়েছে। ছটপট রেডিটা হয়ে ফিরে আসছি। টাটা। বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি। তো যাওয়ার বলতে এখন আমার বোনের মানে জেঠতো বোনের ছেলের অন্নপ্রাশনের পার্টি রয়েছে, তো সেইখানেই যাবার আছে। মা সকালেই চলে গেছে, ডিউটির চাপে যেতে পারলাম না সকালবেলায়। তো সেই কারণে বলি একবারে রাতে পার্টিতে যাব। তো সেই কারণে আমি আর বাবা একসাথেই যাচ্ছি, মা সকালেই তো গেছে। ঠিক আছে, চলো ওখানে কি কি আয়োজন হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সঙ্গে থেকো। টাটা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমার ভাগ্নের অন্নপ্রাশন অনুষ্ঠানে চলে এসেছি। তো চলো দেখাচ্ছিল, আমাদের ভিতরটা খুব সুন্দর সাজিয়েছিল। আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তো সেই কারণে আওয়াজটা ঠিক শোনা যাচ্ছিল না। তো সেই কারণে পরে ভয়েস ওভার করছি এটা। এই দেখো চারধারটা খুবই সুন্দর সাজিয়েছিল। তো এরপরেই চলে গেছিলাম ফুচকো খেতে। বিয়েবাড়ি বা অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে ফুচকাটা চাই, মাস্ট। খুব সুন্দর টেস্টও ছিল ফুচকাটা। এরপরেই খেয়েছিলাম পনির পকোড়া ছিল। পনির পকোড়া খাওয়ার পরেই আমরা সোজা চলে গেছিলাম খাবার খেতে, কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো। এবারে খাবার খেতে বসে গেছিলাম। এ দেখো মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী হয়েছিল, তোমরা একবার দেখে নাও মেনুতে। তারপরে থালা চলে এসেছিলো, এরপর ছিল স্যালাড চলে এসেছিলো, তারপরে ছিল তোমার চিকেন ললিপপ। খুব সুন্দর লাগছিলো চিকেন ললিপপটা, একটু স্মোকি ফ্লেভার ছিল, সেই কারণে বেশি ভালো লাগছিলো। সেটা খেতে না খেতে চলে এসেছিলো রাধা বল্লভী, এবং রাধা বল্লভীর সাথে ছিল ছোলার ডাল। বেস্ট কম্বিনেশন। ছোলার ডাল আর রাধা বল্লভী নিয়ে মুখে পুরে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে। এরপরে ছিল স্টিপ পটেটো। স্টিপ পটেটোটাও ভালো লাগছিল, একটু ইউনিক টাইপের লাগে স্টিপ পটেটোটা, তো সেই কারণে ভালো লাগছিল। এটা খেতে না খেতে এই দেখো স্টিপ পটেটোটা খেতে না খেতেই চলে এসেছিলো তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে বাসন্তী পোলাও। আর তার সাথে তার বন্ধু তো সব সময় থাকবেই, বাসন্তী পোলাও আর একটু নিয়ে নিয়েছিলাম। তারপরে ছিল তোমার মাটন কষা। খুবই সুন্দর লাগছিলো, এতটা সফট হয়েছিল না মটন কষাটা, তেমনি টেস্ট হয়েছিল। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, আমার এখন মুখের থেকে জল পড়ছে। এই দেখো একদম তুলতুলে নরম ছিল মাটনটা। এটা তারপরে আরও 3 পিস নিয়ে নিয়েছিলাম মাটন আরেকবার। মাটন ছাড়া যাবে না। ঠিক আছে, তারপরেই ছিল তোমার চাটনি,
ফ্রুট চাটনি ছিল এবং তার সাথে পাঁপড়। চাটনি দিয়ে যাই বলো, চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটা সব থেকে বেস্ট। যে কোনো চাটনি দিয়ে পাঁপড় খেতে যে সুন্দরটা লাগে না। তারপরে ছিল তোমার রসগোল্লা, আর তারপরে ছিল সন্দেশ, রসগোল্লা, সন্দেশ আর পায়েসও ছিল তার সাথে। তারপরে পান খেয়ে চলে গেছিলাম বাড়ি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব একদম কমপ্লিট। এখন বাজছে 11:30 রাত। এই যে পান মশলা, এটা খেতে খেতে চলো বাড়ি চলিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজছে তোমার 12:05, রাত্রি 12:05 বেজে গেল, অনেকটাই লেট হয়ে গেল। তো এবারে চলো ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব, অনেক ঘুম লেগেছে। ঠিক আছে, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার। টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো তোমরা, টাটা।